আজকে আমি বলবো যে এরকম করে একটা টাইলের কাটতে কি করে মাপ নিতে হয় সেটা দেখবো। অনেক মিস্ত্রি কি করে যে প্রত্যেকটা ধাপের কাছে কেটে কেটে জয়েন্ট হয়, মানে টুকরা টুকরা করে লাগায়। হ্যাঁ, তো আজকে দেখবো যে মানে যত বড় লম্বা টাইল থাকবো অত বড় কি করে কাটতে হয় সেটা দেখবো। এটা আমার কাটা কাটা থাকলো কেন, তার জন্য আমাকে এটা মাপ নিতে হবে, এই সিঙ্গিটা। তো এটা এভাবে করে নিয়ে এটা যেটা আছে আর এ ধারে লাগিয়ে প্রথমে এটা মাপ নিতে হবে। মাপ ভালো করে মাপলার পরে দাগ মেরে দিলে এটা উপরের যেটা লেভেল আছে এই উপরের লেভেল এটা থেকে, হ্যাঁ, দিয়ে ভালো করে এটা কাটতে হবে। এটা এখন কাটবো। পানি বোতল কই? হ্যাঁ, এটাকে এভাবে মিলে দেখলাম। এটা এবারে ঠিক আছে। এবারে এটাকে, এটা হয়ে গেল মাপ, প্রত্যেকটা কিন্তু এক মতো আছে। এটাকে মাপ কি করে নিতে হয় তাইলে সেটা হচ্ছে দেখো। তো এটা যেহেতু উপরে ধার, তো এটাকে উল্টা করে লাগাতে হবে, মানে নিচের সাইডটাতে লাগাতে হবে। আবার এ সাইড লাগালে কিন্তু টাইলটা মিলবে না। এই জন্য এটা উপরের ধার ছিল, এটা ঘুরিয়ে এটা নিচে করতে হবে, মানে এই ধারে এটা করতে হবে। হ্যাঁ, এভাবে করে এবার মাপ নিতে হবে। এইভাবে এই যে ধার যেটা কাটলো এই কাটা আর এই যে দুটোকে একবারে ঠিকঠাক রাখতে হবে। এভাবে করে যতগুলা থাকবে ততগুলা কাটতে হবে, যত বড় টাইল থাকবো এভাবে করে একটা একটা করে মিলে কেটে নেবে। মেরে এটাকে মিলাবো, ঠিকঠাক মিলছে কিনা। এভাবে করে একটু কম বেশি কোথাও যদি হয়, উঁচু নিচু হয়, ছোট হতে পারে, তো আবার একটু টেনে তুলে আবার একটু ঘষে ঘষে দিয়ে একবার ঘষলে গেলে একটু আপ ডাউন গুলো ঠিক হয়ে যাবে। এরকম করে যত বড়ই থাকবে তত বড়ই এভাবে কাটিং করা যায়।